নমস্কার। দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা শুনব নাম প্রসাদ থেকে। প্রকৃতির নিয়মে মহাপ্রভু নশ্বর দেহ রাখলেন, কিন্তু তার অবিনশ্বর শাশ্বতবাণী অক্ষয় আর অম্লান রয়ে গেল অনন্তকালের জন্য। তার এ নাম প্রেম রসধারা আজও বহিছে আর বহিবে ভুবনে ভুবনে, জীবের জীবনে অবিরল চিরকাল। এভাবে কালে কালে সনাতন ধর্মাকাশে যত যত মহান সাধক প্রেমিক রসিকের আবির্ভাব হয়েছে, তাদের সকলের কণ্ঠে এ মৃত্যুঞ্জয়ী মহানামের মহিমা কীর্তিত হয়েছে। সকলেই নামের জয়ধ্বনি দিয়েছেন, নামকে অনন্য সাধন বলে স্বীকৃতি দিয়েছেন। এখানে আমাদের মহাগ্রন্থ এবং মহাত্মাদের কতিপয় মহাবাণী আস্বাদন করলে এর মর্ম উপলব্ধি করা যাবে। শ্রীমদ্ ভগবত আস্বাদনে জানা যায়, যাহার জিহ্বায় সতত ভগবানের নাম কীর্তিত হয়, সে ব্যক্তি চণ্ডাল হলেও শ্রেষ্ঠ। ভাগবতে আরও বলা হয়েছে, যে ব্যক্তি শাস্ত্রবিহিত কাজগুলি পরিহার করে শরণাগত পালক শ্রী মুকুন্দের শরণাগত হয় এবং তার নিদর্শন স্বরূপ তার নাম করে, সেই ব্যক্তি দেবঋণ, ঋষিঋণ, ভূতঋণ, মনুষ্যগণের ঋণ, পিতৃপুরুষদের ঋণ ইত্যাদি সকল প্রকার ঋণ মুক্ত হন। শ্রী শ্রী গীতার বাণী আস্বাদনে জানা যায়, যজ্ঞ সকলের মধ্যে আমি জপযজ্ঞ। সর্ববিধ যজ্ঞের মধ্যে জপযজ্ঞ বা নামযজ্ঞই শ্রেষ্ঠ। মহর্ষি নারদ তার হৃদয় বীণায় অবিরল নারায়ণের নামের সুর জাগিয়ে রেখে ত্রিভুবন মাতিয়ে রেখেছেন। পুরাণ আস্বাদনে জানা যায়, হে রাজেন্দ্র, তুমি পরম জ্ঞান ও সেই জ্ঞান থেকে পরম পদ লাভ করতে চাও, তাহলে পরম আদরে গোবিন্দ নাম কীর্তন করতে থাকো। তাতে জ্ঞানাদি লাভের জন্য বেদ অথবা অন্য কোনো শাস্ত্র পাঠ করতে হয় না। স্কন্দপুরাণে বলা হয়েছে, বৎস, তুমি ঋক, যজু বা সামবেদ কোনো কিছুই পাঠ করো না, তার পরিবর্তে নিত্য শ্রীহরির গোবিন্দ নাম কীর্তন করো। এই নাম কীর্তনে তুমি বেদাদি পাঠের যে ফল, যে জ্ঞান এবং শারীরিক ও মানসিক পবিত্রতা লাভ করবে। ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম। প্রণাম জানাই আমার মা বাবার চরণে। সবাইকে জানাই রামময় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জয় রাম, জয় গোবিন্দ।